সময় আমরা তাদেরকে ওনাকে পাঠিয়েছি এবং ওনার সমস্ত সাবঅর্ডিনেট ওনার সহকারী থেকে আমরা পেয়েছি এবং সাথে সাথে এখানে ঢাকা সিটি কর্পোরেশন, এখানে জেলা প্রশাসন এবং আপনাদের কাছে একটু বলতে চাই, আমাদের মাইকের সমস্যা ছিল, বেশ কিছু টাকা খরচ করে আমাদের সিটি কর্পোরেশন ব্যবস্থা করেছে। আমাদের বিদ্যুতের সমস্যা হয়েছিল, আমরা কিন্তু বিদ্যুতের আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি এবং যেনারা আমাদেরকে সহায়তা করছেন ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি যে আমাদের এই ইজতেমা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে এবং এখন ইজতেমাতে আসা, ইজতেমার আমল করার সুন্দর পরিবেশ বিরাজ করবে। জি, এবং আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, যারা কিছু দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারে তারা যেন নির্দ্বিধায় ইজতেমা চলে আসে এবং আমল করে। এবং আমরা একটা শুকরিয়া করতে চাই, আপনি যে শবে বরাতের কথা বলেছেন, এই শবে বরাত আমাদের আল্লাহ রাস্তায়, এবং আমাদের একটা হাদিসের মাফহুম আছে, সেটা হলো যে কেউ যদি আল্লাহর রাস্তায় সে একটা আমল করে তো সেটা 49 কোটি গুণ সওয়াব দেওয়া হয়। একবার সুবহানাল্লাহ বললো, সে 49 কোটি গুণ সুবহানাল্লাহ বলার সওয়াব পাবে। যদি বাড়িতে থেকে 49 কোটিবার বলে, আল্লাহর রাস্তায় সে একবার বললে সে সওয়াব পাবে। একটা শবে বরাতের রাত্রি আমরা আল্লাহ রাস্তায় পাচ্ছি, মানে কি 49 কোটিটা শবে বরাত আমাদের জীবনে চলে আসছে। এটা আমাদের একটা সৌভাগ্য যে শবে বরাতের মধ্যে আমাদের ইজতেমা হচ্ছে, এটা ইতিহাসে আগে ছিল না। আপনারা তো নাকি এইবারই ইজতেমা করার সুযোগ ফার্দার আর আপনারা করতে পারবেন না, এটা আসলে এটা এই বিষয়টা একটু বলেন তো। এইটা বিষয় হলো যে এটা সরকারের সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে, আশা করি আলোচনায় ভালো ফলাফল আসবে। এখন আমরা এই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না, কারণ আমাদের এই ইজতেমাটা সুন্দরভাবে সম্পন্ন হয়, এটি আমাদের মাথার মধ্যে, এটি আমরা চেষ্টা করতেছি যে এই সরকার আমাদেরকে এত সুন্দরভাবে ইজতেমা করাচ্ছে। আশা করি তাদের সঙ্গে আলোচনায় সব সমস্যারই সমাধান করবে, ভালো ফলাফলও আসবে। এবং আমরা আপনাদেরকে এই দাওয়াত দিতে চাই, দেখেন আপনারা এই যে জনগণের সেবা করছেন এবং সত্যের পথে পথিক হচ্ছেন, জাতির বিবেক আপনারা যেন আল্লাহ রাস্তায় ওয়াক্ত লাগান, কারণ প্রত্যেকেরই দুনিয়া থেকে চলে যেতে হবে। আমরা এত কিছু করছি, এটা কিন্তু আমরা দিনদার হওয়ার জন্য এবং আল্লাহর পিয়ারা হওয়ার জন্য এবং আল্লাহর রাজি খুশির জন্য করছি। এই জন্য আপনাদেরকে দেওয়া দিচ্ছে, আপনারা ইজতেমায় এই সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা শরীক হবেন। আপনারাও 3 চিল্লা 1 চিল্লা বিদেশ সফরের নিয়াত করবেন, একদিন হয়তো আপনারাও সফর করবেন। আমাদের মধ্যে অনেক সাংবাদিক রিটায়ার হয়েছে, বয়স হয়ে গেছে, তারা এবং আমরা আমাদের এখানে আছেন সম্মানিত। আপনি একটা কথা বলতে চাচ্ছিলেন যে এবারের ইজতেমাটা কি 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 বিশেষত্ব আছে আপনাদের এবারের ইজতেমা, ওই বিষয়টি একটু বলেন সুন্দর করে। শবে বরাতে এটা পেয়ে গেলাম আমরা, আল্লাহর এটা নিয়ামত যে আমরা শবে বরাত আল্লাহর রাস্তায় আমরা করতে পারছি এবং আল্লাহর রাস্তায় শবে বরাত করার কারণে আমাদেরকে 49 কোটি গুণ শবে বরাতের সওয়াব আমাদের জীবনে, লক্ষ লক্ষ টাকা। ঠিক আছে।